নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত। আজকে কিন্তু আমি নিয়ে চলে এসেছি একটা চিকেনের অন্যরকম স্বাদের রেসিপি, যেটা কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগবে। চলুন রেসিপিটি স্টার্ট করা যাক। তার জন্য এখানে প্রথমে আমি আদা আর রসুনটাকে কিন্তু পেস্ট করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি মোটামুটি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কিন্তু কুচিয়ে নিয়েছিলাম, সেটা এখন আমি মিহি করে পেস্ট করে নিচ্ছি। দেখুন, পেঁয়াজ আদা রসুনটা এখানে আমি কিন্তু পেস্ট করে নিয়েছি। এখন এই মিক্সিং জারটার মধ্যে দিয়ে দিচ্ছি 10 থেকে 12টার মতো কাজু, 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি পোস্ত, আর জল দিয়ে কিন্তু আমি এটারও একটা পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন, পেস্টটা কিন্তু এখানে আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুনের মতো জিরে গুঁড়ো, 1/2 টেবিল স্পুনের মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1/2 টেবিল স্পুনের মতো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু শুধুমাত্র কালারটা সুন্দর আসার জন্য। এরপর কিন্তু ঢাকনা চাপা দিয়ে আমি আবারও এটার একটা পেস্ট করে নেব। এখানে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। এরপরে আমি দিয়ে দিচ্ছি আবারও 3 টেবিল স্পুনের মতো সাদা তেল। এখানে কিন্তু সর্ষের তেল আর সাদা তেলটা মিশিয়েই এই রান্নাটা করতে হবে। এখানে কিন্তু তেলটা আমার খুব ভালো করে গরম হয়ে গেছে। এবারে আমি কিন্তু এখান থেকে অর্ধেকটা পরিমাণ পেস্ট এখানে দিয়ে দিচ্ছি, যে পেঁয়াজ আদা আর রসুনের পেস্টটা করেছিলাম তার থেকে অর্ধেকটা পরিমাণ। তারপর কিন্তু এটাকে খুব ভালো করে একবার আমি নেড়ে ভেজে নিচ্ছি, মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মতো। এটা কিন্তু অবশ্যই হাই আঁচেই ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আমার পেঁয়াজের গন্ধটা সম্পূর্ণভাবে চলে যাবে। মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মতো কিন্তু এখানে আমি ভেজে নিয়েছি। এবারে এখানে আমি দিয়ে দেবো কিন্তু চিকেনগুলো। চিকেনটাকে কিন্তু আমি কোনো কিছু দিয়ে ম্যারিনেট করে রাখিনি, শুধুমাত্র ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সেই চিকেনটাকে এখন আমি দিয়ে দিচ্ছি মশলাটার মধ্যে। চিকেনটাকে দিয়ে কিন্তু মশলাটার সাথে খুব ভালো করে চিকেনটাকে ভেজে নিতে হবে, মোটামুটি 10 থেকে 12 মিনিটের মতো। যত ভালো করে চিকেনটাকে ভাজা যাবে ততই কিন্তু সুন্দর হবে এই রেসিপিটা খেতে। দেখুন, প্রথমে কিন্তু আমি 2-3 মিনিটের মতো চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটার সঙ্গে। এখানে কিন্তু এবারে আমি কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর 1/2 টেবিল স্পুনের মতো হলুদ গুঁড়ো। এরপর কিন্তু আমি আবারও চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেব, আর স্বাদ অনুযায়ী আমি এখানে লবণটাও অ্যাড করে দিলাম কিন্তু। এরপর আমি আবারও কিন্তু 3 থেকে 4 মিনিটের মতো চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। প্রথমেই বললাম যে মোটামুটি 10 থেকে 12 মিনিটের মতো সময় নিয়ে কিন্তু চিকেনটাকে আমাদের ভালো করে কষাতে হবে। সেই কারণে এবারেও আমি 2-3 মিনিটের মতো চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। আর তারপর কিন্তু বাকি যে মশলাটা ছিল, মানে বাকি যে অর্ধেকটা পেঁয়াজ আদা রসুনের পেস্টটা ছিল, এবারে কিন্তু আমি সেটাও এখানে দিয়ে দেব। অর্ধেকটা দিয়ে প্রথমে আমরা ভেজে নিয়েছি মোটামুটি 5-7 মিনিটের মতো। এরপর বাকি অর্ধেকটা দিয়েও আবারও কিন্তু মোটামুটি 5 থেকে 7 মিনিটের মতো খুব ভালো করে চিকেনটাকে ভেজে নেব। আর এই রান্নাটা কিন্তু সম্পূর্ণভাবে হাই আঁচে রেখেই করতে হবে। মাঝে মধ্যে মিডিয়াম আঁচেও চিকেনটাকে ভাজা যেতে পারে, তবে চেষ্টা করবেন হাই আঁচে রেখে অনবরত নাড়িয়ে চাড়িয়ে চিকেনটাকে ভেজে নেওয়ার জন্য, তাহলে কিন্তু টেস্টটা ভীষণ সুন্দর আসে। দেখুন, চিকেনটাকে কিন্তু এই পর্যায়ে আবারও আমি 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে ভেজে নিচ্ছি। এতে কিন্তু পেঁয়াজের যে কাঁচা গন্ধটা থাকবে বা রসুন আদারও যে কাঁচা গন্ধটা থাকবে সেটা কিন্তু সম্পূর্ণভাবে বেরিয়ে যাবে। এখানে আমি 3-4 মিনিট পর আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, 4-5 মিনিট পর কিন্তু চিকেনটাকে আবারও কষিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দেবো কিন্তু সেই পেস্টটা, যেটা কাজু পোস্ত হলুদ আর কিছু গুঁড়ো মশলা দিয়ে আমি বানিয়ে নিয়েছিলাম, সেটা দিয়েও এখন চিকেনটাকে আবারও খুব ভালো করে আমি কষিয়ে নেব। এবারে কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবেন, নাহলে কিন্তু এটার মধ্যে কাজু দেওয়া আছে, সেক্ষেত্রে কিন্তু নিচে একেবারে ধরে যাওয়ার সম্ভাবনা আছে। এবারে আমি মিক্সির বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল এখানে কিন্তু অ্যাড করে দিলাম।
জলটা দিয়ে খুব ভালো করে অনবরত চিকেনটাকে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আবারও 5 থেকে 7 মিনিটের মতো খুব ভালো করে চিকেনটাকে কষিয়ে নিতে হবে, যাতে চিকেনটা সম্পূর্ণভাবে আমাদের সেদ্ধ হয়ে যায়। ঠিক সেরকম পরিমাণ করে কিন্তু চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে ভেজে নিতে হবে। মোটামুটি আবারও আমি 5 থেকে 7 মিনিটের মতো লো আঁচে রেখে কিন্তু চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এতে কিন্তু কাজুর যে কাঁচা গন্ধটা থাকে সেটাও কিন্তু সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে। সেই কারণে কিন্তু এটা চিকেনটাকে খুব ভালো করে আমাদেরকে কষাতে হবে। দেখুন চিকেনটা এই পর্যায়ে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ওপর থেকে দিয়ে দিলাম কিন্তু 3টের মতো কাঁচা লঙ্কা, কারণ কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু চিকেনের মধ্যে ভীষণ সুন্দর লাগে বন্ধুরা। সেই কারণে কিন্তু কাঁচা লঙ্কাটা অবশ্যই এখানে দেওয়ার চেষ্টা করবেন। আর এই পর্যায়ে কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু মাংসটা খুব বেশি পরিমাণ ঝালও হবে না। তবে হ্যাঁ, এই মাংসটা কিন্তু একটু ঝাল ঝাল টাইপেরই হয়, আর খেতে তার জন্যই কিন্তু ভীষণ সুন্দর হয়। তাই অবশ্যই কিন্তু শেষে নয়, মাংসটা ভাজতে ভাজতেই এখানে কাঁচা লঙ্কাটা দেওয়ার চেষ্টা করবেন। দেখুন চিকেনটা কিন্তু এ পর্যায়ে ভেজে নেওয়া কমপ্লিট, আর কি সুন্দরভাবে ওপর থেকে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে। এবারে এখানে সামান্য পরিমাণ কিন্তু আমি দিয়ে দিচ্ছি জল। খুব বেশি পরিমাণ জল কিন্তু এখানে আমি দেব না, মোটামুটি হাফ কাপের মতো কিন্তু এখানে আমি জল দিয়ে দিলাম, কারণ চিকেনটা আমার অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। আমি শুধুমাত্র একটু গ্রেভিটা বাড়ানোর জন্য এখানে জলটা ব্যবহার করলাম। এবারে ঢাকনা চাপা দিয়ে আমি মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো কিন্তু অপেক্ষা করে নেব। তাহলেই কিন্তু চিকেনটা এখানে আমার সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে যাবে, আর রান্নাটাও কিন্তু আমার তৈরি হয়ে যাবে। সে কারণে কিন্তু এখানে আমি 3-4 মিনিটের মতো খুব ভালো করে অপেক্ষা করে নিচ্ছি। দেখুন এখানে মোটামুটি 3-4 মিনিট পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর দেখতে হয়েছে চিকেনটা, আশা করি দেখেই বুঝতে পারছেন। এবারে ওপর থেকে দিয়ে দিলাম কিন্তু 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দিয়ে কিন্তু আমি চিকেনটার সাথে খুব ভালো করে নাড়িয়ে মিশিয়ে দেব। আর এই রান্নার লাস্টে কিন্তু একটু গরম মশলার গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে ফ্লেভারটা কিন্তু ভীষণ সুন্দর আসে, আর ভাতের সাথে খাওয়ার সময় কিন্তু ভীষণ ভালো লাগে। সে কারণে কিন্তু নামানোর আগে একটুখানি গরম মশলাটা দেওয়ারই চেষ্টা করবেন। তবে বাড়িতে যদি গুঁড়ো গরম মশলা না থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে গোটা গরম মশলার ব্যবহারও আপনারা করতে পারেন, তাতেও কিন্তু স্বাদটা ভীষণ সুন্দর আসবে। এবারে কিন্তু এটাকে আমি গরম ভাতের সাথে সার্ভ করে নিচ্ছি। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন বন্ধুরা, এই চিকেনের রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণ টেস্টি হয়। তাছাড়াও লুচি রুটি পরোটার সাথে খেতেও ভীষণ সুন্দর লাগে। বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে একেবারে ভুলে যাবেন না, যাতে নতুন নতুন ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। সেজন্য কিন্তু বেল নোটিফিকেশানটাও অন করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই।